স্বার্থপর বাঘের শিক্ষা। বাঘ, হুহ, শোনো সবাই, আমি এই বনের রাজা। এই বনের প্রতিটি খাবার, প্রতিটি পশু পাখি আমার জন্যই। তোমরা যতই কষ্ট করো, শিকার ধরো, ফল সংগ্রহ করো, সব আগে আমার পেটে যাবে। আমার খিদে মিটবে, তারপর তোমাদের ভাগে যা পড়ে, তাই খাবে। আমি এত শক্তিশালী, আমার দাঁত নখ এত ধারালো, যে এক গর্জনেই পুরো বন কাঁপে। তাই সাবধান, কেউ আমার শেয়ারের দিকে তাকিও না। গতকাল যে হরিণটা ধরেছিলাম, আমি অর্ধেক খেয়েছি, বাকি অর্ধেক কেউ খাওয়ার সাহস দেখিও না। তোমরা সবাই শুধু আমাকে মান্য করবে, কারণ আমি যদি রেগে যাই, তাহলে বন ধ্বংস হয়ে যাবে। বুঝলে, এই বন আমার ছাড়া কিছুই নয়, আমি ছাড়া তোমরা বাঁচতেই পারবে না। তাই বলছি, নিজের খিদে মেটানোর আগে কখনো অন্য কারো কথা ভেবে লাভ নেই। আমি আগে, আমি পরে, সবসময় আমি ছাড়া বন অন্ধকার। হাতি, বাঘ ভাই, তোমার কথা শুনে আমি অবাক হচ্ছি। তুমি বলছো, সব তোমার জন্য? এ কেমন বিচার? এই বনে শুধু তুমি নও, আমরা সবাই আছি। গাছ আছে, নদী আছে, পাখি আছে, ছোট প্রাণী আছে। প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার আছে। তুমি যদি সব খাবার একা খেয়ে নাও, তাহলে অন্যরা না খেয়ে মরবে। আর মনে রেখো, শক্তি দিয়ে ভয় দেখানো যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। সম্মান আসে ভাগাভাগি থেকে, দয়া থেকে। আমি এত বড় দেহ নিয়ে প্রতিদিন শুধু অল্প কিছু ডাল পাতা খাই। চাইলে আমি গাছ ভেঙে পুরো জঙ্গল শেষ করে ফেলতে পারতাম, কিন্তু করি না, কারণ সবাইকে বাঁচতে দিতে হবে। তুমি যদি শুধু নিজের জন্য ভাবো, একদিন সবাই তোমার বিরুদ্ধে দাঁড়াবে, আর তখন তুমি একা হয়ে যাবে। স্বার্থপর মানুষ বা প্রাণী যত বড়ই হোক, শেষমেশ ধ্বংসের মুখেই পড়ে। বানর, হা হা হা, ওরে বাঘ ভাই, তোমার তো অবস্থা দেখি, সব আমার চাই, সব আমার চাই। এ তো ঠিক সেই লোভী মানুষের মতো, যে মাটির কলসিতে হাত ঢুকিয়ে কাঁঠাল ধরে ফেলে আর বেরোতে পারে না। তুমি একদিকে রাজা সাজছ, আবার লোভে অন্ধ হয়ে যাচ্ছ। আমাদের মতো যদি হতে, ফল খেয়ে আনন্দ করতে, গাছে লাফাতে, নদীতে ঝাঁপ দিতে, তাহলে বুঝতে জীবন কত সুন্দর। কিন্তু তুমি শুধু খাওয়া আর খাওয়ার কথা ভাবো। জানো কি, যার পেট বড়, তার ঘুম ছোট। তুমি প্রতিদিন শিকার নিয়ে এত ভাবো যে, রাতে ঘুমই হয় না তোমার। আর আমাদের মতো খুশি থাকতে শিখতে পারো না। এই লোভ তোমাকে একদিন হাসির পাত্র করবে। মনে রেখো, বনটা সবার। তুমি একা বন পেলে কি করবে? কারো সাথে খেলবে না, কারো সাথে কথা বলবে না, শুধু একা বসে বসে হাড় চিবাবে। হা হা হা, কি মজা! তাই বলছি, স্বার্থপর হলে কেউ ভালোবাসবে না। শিয়াল, বাঘ ভাই, আমি ছোট হলেও একটা কথা বলবো। তুমি বলো তুমি রাজা। আচ্ছা ঠিক আছে, তুমি হয়তো শক্তিশালী, কিন্তু রাজা মানে শুধু শক্তিশালী নয়। রাজা মানে ন্যায়বিচারক, সবার পাশে দাঁড়ানো, সবার সুখ দুঃখ দেখা। তুমি যদি শুধু নিজের সুখ দেখো, তবে রাজা নয়, তুমি হবে এক স্বার্থপর অত্যাচারী। আর মনে রেখো, অত্যাচারী বেশিদিন টিকে না। বন যদি তোমার হয়, তবে নদীর মাছ কার, গাছের ফল কার, ফুলের মধু কার? সব কিছুর মালিক হতে চাইলে একদিন প্রকৃতি তোমার বিরুদ্ধে যাবে। তখন দেখবে, নদী শুকিয়ে গেছে, গাছে ফল নেই, শিকারের পশু নেই। তুমি একা হয়ে মরবে ক্ষুধায়। তাই সময় থাকতে শিক্ষা নাও। ভাগ করে খাও, ভাগ করে বাঁচো, অন্যদের সুখে সুখী হতে শিখো। এটাই প্রকৃত শক্তি। টুনটুনি, শোনো সবাই, আর শোনো বাঘ ভাই, আমি ছোট, কিন্তু আমার ডানা আছে, তাই আকাশ থেকে সব দেখতে পাই। দেখেছি, যেখানে স্বার্থপর প্রাণী থাকে, সেখানে শান্তি থাকে না। লোভ মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু যে ভাগ করে, সে সবচেয়ে সুখী হয়। বাঘ ভাই, তুমি হয়তো ভেবেছ, তুমি ছাড়া বন অন্ধকার, কিন্তু ভুল করেছ। এই বন প্রতিটি প্রাণী মিলে আলোকিত করে। মৌমাছি ফুলে বসে মধু তৈরি না করলে, ফল জন্মাবে না, ফল না হলে বানর খাবে না,
বানর না খেলে বীজ ছড়াবে না, বীজ না হলে গাছ জন্মাবে না, গাছ না হলে বাতাস হবে না, বাতাস না হলে তোমার নিঃশ্বাসই চলবে না। দেখলে তো, সবকিছু একে অপরের সাথে জড়িত। তাই স্বার্থপরতা মানে হলো নিজের হাত কেটে ফেলা। যদি সবাইকে ভালোবাসো, সবাইকে বাঁচতে দাও, তাহলেই তুমি সত্যিকার রাজা হবে। মনে রেখো, ভাগাভাগি সুখ, আর স্বার্থপরতা সর্বনাশ। শিক্ষা: স্বার্থপর প্রাণী বা মানুষ একদিন একা হয়ে যায়। ভাগাভাগি আর দয়া এই দুইয়ে সত্যিকার শান্তি ও সম্মান।